নমস্কার। আমি শ্রাবণী দেবনাথ। বিগত 91 থেকে আমি প্র্যাকটিস করছি অ্যাস্ট্রোলজি এবং কাউন্সেলিংয়ে রয়েছে, তার সাথে প্রি অ্যাডলেসেন্ট পিরিয়ডের কাউন্সেলিং, তার সাথে বড়দেরও আছে, হ্যাঁ, ফ্যামিলি লাইফেরও জন্য সেই কাউন্সেলিংও রয়েছে। কিন্তু ম্যাক্সিমাম যেটা অসুবিধা হয় আমাদের বাচ্চাদের, ছোটো বাচ্চাদের নিয়ে 9 to 12 এই সময়টাই তো আমাদের জীবনে একটা ভীষণ ছোট সময়। আর চোখের সামনে দেখতে না দেখতে দেখুন 12 বছর মানে হচ্ছে ক্লাস 6-এ এসে গেছে বাচ্চা, 5 to 6। আচ্ছা ঠিক আছে, এখন ছোট, পরে একটু বড় হলে ঠিক হয়ে যাবে। পরে যখন একটু বড় হচ্ছে তাহলে ঠিক আছে, এরপরে আরেকটু বড় হলে দেখা যাক না, কলেজে টলেজে গেলে ঠিক হয়ে যাবে। যখন কলেজে চলে যাওয়া হলো তখন দেখা যাচ্ছে টেনশন আরও বেড়ে গেছে, এবং তার পরবর্তী সময় দেখা যাচ্ছে আরে ঠিক আছে এখন তো এরকম আছে, ও পরে একটা বিয়ে করলে ঠিক হয়ে যাবে। তো বিয়ে যখন দিয়ে দেওয়া হলো তারপরে দেখা যাচ্ছে সংসারটা টিকছে না, তখন বিয়েটা ভেঙে গেল। কেন? ওই যে ক্যারেক্টারটা ছিল তৈরি, সকলের কিছু ভালো লাগছে না, মনটা ভালো লাগছে না, সব কিছুতেই ভালো লাগছে না, মন মতো সব কিছু পেয়েও ঘুম ভালো হচ্ছে না। জিনিসটা হচ্ছে কীরকম জিনিস, ওই যে একটা ছোটোবেলা আমরা গল্প পড়েছিলাম, আপনারাও সবাই জানবেন, তবু যেন মনে হচ্ছে, একটু মনে এসে যাচ্ছে, একটু বলি। ওই যে ফুলের গন্ধে ঘুম আসছিল না, তারপরে যার মাছের পোটলাটা দেওয়া হলো তখন ঘুম এসে গেল। তো সিচুয়েশান হচ্ছে এরকম। তো আমরা সবসময় বেস্ট জিনিস আমরা অফার করি কি আমাদের বাচ্চাদের জন্য, যত এফোর্ট আমরা যত নিজেরা যা পাইনি জীবনে, তার থেকেও বোধহয় 100 টাইমস এগিয়ে বাচ্চাদের দিতে হলে আমরা রাজি আছি, আমরা দিতে চাই। কিন্তু আমাদের বাচ্চারা সেগুলো কীরকমভাবে সেটা নিচ্ছে, সে ব্যবহারটা কেমনভাবে হচ্ছে, ব্যবহার বিজ্ঞানটা কেমন থাকছে, দেখেছেন কি সে ব্যবহার বিজ্ঞানটা কেমন হচ্ছে? তাহলে অল্প কিছু দেখে এটা কিন্তু পার্সোনালিটির শুরু হয়ে যায় অত্যন্ত ছোটো সময় থেকে। এবং সত্যি সত্যি বড় কথা, আজকে একটা খুব সিরিয়াস টপিকস নিয়ে ভাবছি আলোচনা করব। এই যে বাচ্চাদের নিয়ে একটা সার্টেন টাইমে এসে বাবা মারা থমকে যাচ্ছেন, যেসব বয়সে বাচ্চাদের এই ধরনের হওয়ার কথা নয়। আমরা হয়তো খুব শৈশব থেকে আমরা ভীষণভাবেই পড়াশোনা করেছি, তার সাথে কিছু সময় যোগব্যায়াম করতাম, তো তার সঙ্গে শৈশবে খেলতে খেলতে পড়তে পড়তে একটা সময় এসে গেল ক্লাস 10-12 হয়ে গেল। তো 12-এর পর থেকে মনে হলো এবার তো একটা স্ট্রিমে পড়া দরকার। তার পরবর্তী সময় ঠিক আছে একটু ম্যাথসটা বেশি ভালো লাগতো বলে ম্যাথসটা নিয়েই চর্চা হয়েছে, এবং তার পরবর্তী গ্র্যাজুয়েশন পিওর সায়েন্সে করার পরে চলে এলাম কম্পিউটার সায়েন্স নিয়ে, আরও তারপরে আরেকটু কিছু পড়াশোনা দেখি কীরকম আছে, ল পড়ে কেমন হয়। এইভাবে আমার কর্মজীবন শুরু হয়ে গেল। কর্মজীবনটা ভাবনার আগেই শুরু হয়ে গিয়েছিল, ক্লাস 12 দেওয়ার পর থেকেই কিন্তু শুরু করে দিয়েছিলাম ম্যাথস পড়াতে। এবং সেই দিনটা কিন্তু বেশি দিনের আগের কথা না, তবু যেন মনে হয় এই তো সেদিনই এলো না, জাস্ট 86-এর কথা, কিন্তু মনেই হয় যেন এই তো দেখতেই পাচ্ছি। কিন্তু সেটা বড় কথা না, আমি অতীতে ওইভাবে অতীতকে ঘাঁটতে না চেয়ে আমি একটু আমাদের বর্তমান প্রেজেন্ট লাইফে দেখতে চাই। আমরা কি সেই সময় দেখতাম যে আমাদের ক্লাস 12-এ পড়া কোনো বাচ্চা বা আমাদের কলেজে পড়ছি সেই সময় অবস্থায় কোনো একটা স্টুডেন্ট সুইসাইড করলো, এক বা একাধিক স্টুডেন্ট সুইসাইড করে নিয়েছে, বা 2-4টে আমাদের যাদবপুরের কোনো খবর, সেই সময় তো যাদবপুর ছিল, সেই সময় শিবপুর ছিল, সেই সময় আইআইটি খড়গপুর ছিল, তা সেখানে কোনো স্টুডেন্ট এরকম সুইসাইড করেছে এরকম খবর কখনো কোনো পেপারে প্রকাশ না দেখিনি। তো এখন এটা কীরকম অদ্ভুত একটা মুড়িমুড়কির মতন হয়ে যাচ্ছে না, লাইফটাকে এখানে ইমিডিয়েটলি স্টপ করে দেওয়ার জন্য তাদের ভীষণভাবে মন, এই ধরনের মানসিকতা কেন তাদের হচ্ছে? কোনো কিছুতেও শান্তি নেই, আর বাপ মা তাদের নিয়েও শান্তি পাচ্ছে না। যাই তো বাচ্চাটা শান্তি পাচ্ছে না, তাহলে বাপ মারা তাদেরকে নিয়ে কী করে শান্তিতে থাকবে? আর তারা আবার কী করলে তাদের শান্তি হবে বলুন তো? আচ্ছা তাহলে এবার একটু প্রিভিয়াস লাইফে চলে আসি, তাহলে এটা কী করে শান্তি? অ্যাকচুয়ালি কী জানেন, এটা হয়তো আর কারেকশান করা যাবে না, যে বাচ্চা এই ধরনের অশান্তি করছে তাদের কারেকশানের প্রসিডিওর আলাদা। আর আজকে আমাদের চিন্তার বিষয়, আলোচ্য বিষয়টা একটু আলাদা হচ্ছে সেটা। কিছু কিছু বাচ্চা আমরা এখন মাঝে মাঝে ইউটিউবে দেখি না, একটা দুটো দেখে দেওয়া যাচ্ছে যে মাঝে মাঝে কোনো একটি ফিগার এসে যায়, ওরে বাবা কি ছোট্ট বয়স, আর ভাগবতের সব যেন মন্ত্র মুখস্থ, তাই না? কোনো সময় কোনো ইন্টারভিউতে দেখা যাচ্ছে তার মা বলছে আমি ভাগবতের 18,000 শ্লোক পড়েছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম। অ্যাকচুয়ালি কি জানেন, আমি একটা বই পড়েছিলাম, সেখানে মাদার শ্রী অরবিন্দের মধ্যে মাদার বলছেন যে এডুকেশন বিফোর বার্থ, মানে হচ্ছে কি ব্যাপারটা কত মজার না, ভীষণ মজার, মানে ভীষণ ইম্পর্ট্যান্ট, আর ভীষণভাবে ইম্পর্ট্যান্ট আজকের দিনে যারা নিউলি ম্যারিড কাপল তাদের জন্য এই প্রোগ্রাম। সেটাই হচ্ছে বলা যে আপনাদের মন মানসিকতা যদি ঠিক না থাকে, কখনো প্রবলেম চাইল্ড তৈরি করা দরকার নেই। কেন? তাতে এই জিনিসগুলো হবে। এখন আমরা যেগুলো ফেস করছি, আমাদের এই যে সময় আমরা যেসব বাচ্চাদের নিয়ে যে অদ্ভুত সমস্যাগুলো আমরা দেখছি, ভাবতেই পারা যায় না বাবা মা তার নিজের ক্ষমতার বাইরে উঠে গিয়ে বাচ্চাদের জন্য এক্সপেরিয়েন্স করে চেষ্টা করছে তাদের কী করে সুখ শান্তি সমৃদ্ধি করা যায়, তাদের পড়াশুনো কত ভালো জায়গায় করালে তাদের আরও শান্তি হতে পারে। কিন্তু তারা হয়তো নিজেরা জীবনে এই ধরনের কমফোর্ট পেয়ে ওঠেনি, অথচ সেই কমফোর্টের জায়গা না পাওয়ার কারণে তারা চেষ্টা করছে ওই বাচ্চাগুলোকে কী করে তাদের বাচ্চাদের আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া যায়, ইয়ারলি আরও ভালো ভালো বড় বড় প্যাকেজ পেতে পারে, যাতে খুশি আনন্দ সুখ শান্তি সমৃদ্ধি সব আসতে পারে, কিন্তু সেখানে তাদের হ্যাপিনেস কাজ করছে না। তো সুতরাং হ্যাপিনেসটা কোথায় আসে বলুন তো? হ্যাপিনেস আসে মাতৃগর্ভ থেকেই। এই যে বাচ্চারা যাদের আজকে বয়স 18-20 বছর বা 21 বছর বা 22 বছর, এদের দিয়ে ম্যাক্সিমাম সমস্যা তৈরি হচ্ছে। এই সময়টা
এই সময়ের সমস্যা তৈরি করার সময়, না এই সময় এগিয়ে গিয়ে সামনের দিকে তাকিয়ে এগোনোর সময়? তো সামনের দিকে তাকিয়ে বাবা মাকে, আমরা যখন 18-20 বছরে ছিলাম, আমরা ভাবতাম বাবা মাকে কী করে সাহায্য করব, কীভাবে তাদেরকে একটু হেল্প করলে বাবা মাকে একটু হেল্প করা হয়। মজার ব্যাপার, ওরা তো নিজেদের নিয়ে এত ব্যস্ত, বাবা মার কোথায় কষ্ট, কোথায় শরীর কষ্ট, কোথায় চোখে দেখতে পাচ্ছে না, দাঁতে যন্ত্রণা কিংবা পায়ে ব্যথা, ওসব নিয়ে কোনো চিন্তা নেই। তার উত্তরটা হচ্ছে, আরে জন্ম দিয়েছিলে কেন, এইরকম একটা ব্যাপার। যদি পালন করতেই পারছো না, আমাদের কমফোর্ট দিতেই পারছো না, যা চাইছি তা জোগাড় করতে পারছো না, তাহলে জন্ম কেন দিয়েছিলে? সত্যি কথাই, এটা আপনাদের এবার একটু ভাবতে হবে। এই কামিং জেনারেশনকে আমার বলা, যারা নিউলি ম্যারিড কাপল, তারা কিন্তু এই ব্যাপারে একটু সচেতন হয়ে যান। কেন কি যুগ তো অনেক এগিয়ে গেছে, এখন এআই দিয়ে সব কিছু হচ্ছে, ডাটা সায়েন্স আর এআই। তো সুতরাং এআই বাচ্চারা এখন এটাই শিখবে যে আপনার কি আছে নেই, আপনার কতটুকু ক্ষমতা আছে, সামর্থ্য নেই, সেদিকে তারা তাকাবে না। তাকাবে হচ্ছে আরও কী হলে ভালো হতো, আর কি পেতে পারি আমি। তো তার জন্য যখন বাচ্চা, জানেন তো, এই যে বাচ্চা এখন এই সমস্ত টেনশন বাচ্চা হচ্ছে, আমি এদের মাদের সাথে কথা বলে একটা জিনিস দেখেছি, এটা কেন হচ্ছে। মাদের তো ডেফিনেটলি পঞ্চম স্থান খারাপ, সন্তান স্থান খারাপ, সে তো পেয়ে গেছি, কিন্তু তারা কীরকম মানসিকতায় বাচ্চার জন্ম দিয়েছিলেন, সেই সময়টি যখন ব্যাকে আমি ক্যালকুলেশন করে দেখি যে হ্যাঁ সত্যি পাওয়া যাচ্ছে, অঙ্ক বিচার করে একদম অঙ্ক মিলে যায়, অঙ্ক সবসময় মিলবেই, জানেন তো। একটা প্রেম করে প্রেমটা টিকবে কি না, বিয়েটা টিকবে কি না, যেমন অঙ্ক বলে দিতে পারে, ইকুয়ালি একটা বাচ্চা মানুষ হবে না জানোয়ার হবে, সেটাও অঙ্ক বলে দিতে পারে, বুঝতে পেরেছেন? তো সুতরাং এই অঙ্কটাকে যদি একটু শাস্ত্র মিশ্রিত করা যায়, এটা আমার কিন্তু বানিয়ে দেওয়া নয়, এটা আমার বলারও বিষয় নয়, শুধু আমি 35 ইয়ার্স ধরে প্র্যাকটিস করছি, আমার একটা সামান্য অনুভব হয়েছে, সেই অনুভব থেকে এই ভিডিওটা করা জাস্ট মাত্র। কিন্তু এটা আমাদের বেদের এবং এটা আমাদের উপনিষদের, এটা আমাদের অতীত 5000 বছর আগে এগুলো সৃষ্টি হয়ে সমস্ত বুকসের মধ্যে লেখা আছে। কিন্তু আমাদের তো সময় নেই, আমরা রামায়ণ মহাভারত এই দুটো বই একটু ভালো করে পড়লেই সব উত্তর পেয়ে যাওয়া যায়। যেমন ধরা যাক অভিমন্যুর ব্যাপারটা, আমরা বোধহয় এগুলো একটু জানি না। ওই যে সেই চক্রব্যূহে আবদ্ধ হয়ে গেছিলো, তারপর মারা গেল ছোটো বাচ্চাটা। তো কেন মারা গেল? ওই যে সময় কথা বলতে ঘুমিয়ে পড়েছিলেন। তো মা যদি ওরকম ঘুমন্ত অবস্থায় থাকে, জ্ঞানের মধ্যে না থাকে বাচ্চা জন্মের সময়, প্রপার নলেজ যদি না হয়, ওই 9 মাস 7 দিন পিরিয়ডটা যে কি বেসিক ইম্পর্টেন্ট টাইম লাইফে, ওই সময়টুকু যদি প্রপারলি তাকে প্রপার নার্চারিং না হয়, তাহলে সে যেরকমভাবে হ্যাপিনেসে থাকছে, মন মানসিকতা যা থাকছে, ওই বাচ্চার সারা জীবনটা সেই মন মানসিকতায় কাটাতে হবে। সে যদি দরজা বন্ধ করে একটা বাচ্চার জন্ম দেয় চুপচাপভাবে, কারোর সাথে কথা না বলে, ওই বাচ্চাও ঠিক দেখবেন আফটার দিস বার্থ, তার যখন ঠিক গ্রোয়িং টাইমটা আসবে, সে ওরকম একা থাকতে, একা চলতে পছন্দ করবে, কাউকে সঙ্গ দেবে না। তো সুতরাং এই যে সময়ে আমাদের এক একটা স্টেজে এক একটা প্রসিডিওর আছে, সাধকন এক একটা মান্থের যে সমস্ত প্রসিডিওরগুলো রয়েছে, তার পেছনে হিন্দু শাস্ত্র কিন্তু, এটা আমার বানিয়ে দেওয়া বলা না, আমি জাস্ট একটু রিক্যাপ করে আপনাদের একসাথে সব জিনিসগুলোকে তুলে ধরছি। অর্থাৎ বর্তমানের এই ফসলগুলো এই ধরনের আনসার দিচ্ছে, আর তাহলে এটা কী করলে ভালো হতে পারে। ওই যে আমি বলছিলাম, একটা ভিডিও আমি দেখছিলাম কোনো একটা কারোর ইন্টারভিউতে, যে আমি তো যখন বাচ্চা জন্ম দিই তখন ওই 18,000 শ্লোক আমি পড়ে নিয়েছি। তো 18,000 শ্লোক পড়েছি বলে সেই বাচ্চার এখন যখন খুব অল্প বয়সের একটি বাচ্চা, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, দেখবেন কি সুন্দর নার্সিং মন্ত্র বলছে, কি সঙ্গে বাকি অন্যান্য মন্ত্র বলছে, সবই বলতে পারছে। সে কী করে পারছে? এত ছোট্ট বয়সে এত মেমোরি কী করে হচ্ছে? অ্যাকচুয়ালি জানেন তো, ওই মেমোরি সবটাই হয়ে যায়, জানেন। ওই আমাদের সার্কিট বোর্ড, আমাদের পরমাত্মা এমনভাবে তৈরি করে দিয়েছে, জেন্টিক্যাল সূত্রে আমরা এমন সুন্দর জিনিসগুলো পেয়েছি, আমাদের ভেতরে কুণ্ডলী শক্তি এমনভাবে রয়েছে, আমরা শুধু জানি না, তাকে জাগরণ করে উত্তোলন করে আমরা প্রতিদিন তার নার্চারিং করতে, মেডিটেশন করি না। তো সুতরাং কী করে সেখানে আমরা সুন্দর একটা বটবৃক্ষ হবে, আর তার শীতল বাতাসের ভেতরে আমি শান্তার ছায় আমি বসে থাকবো, আমি কী করেই আশা করবো বলুন? সুতরাং এবার একটু ভেবে দেখুন, আমাদের এই জন্য বলা হয় যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো সুতরাং আপনাদের এই ছোট সময়ে বাচ্চা গর্ভে থাকাকালীন অবস্থায় আপনি যা যা ব্যবহারগুলো পেয়েছেন বা আপনি করেছেন, সেগুলো আপনার বাচ্চার মধ্যে সেগুলো সব আছে সমাহিত। তো সুতরাং আপনি যদি আজকে চিৎকার করে জানতে চান যে আপনার বাচ্চা কেন এমন করছে, আর বারবার যদি এসে বসে থাকছেন চেম্বারে, এর কেন সলিউশন হচ্ছে না, এর জন্য কিন্তু আপনার ওই অতীতের কর্মদায়ী। তাই এই কার্মিক হিলিং, এটা কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে করা উচিত। তা কি করছেন? নিশ্চয়ই করছেন না। এই ইত্যাদি কারণ চিন্তা করে জানেন, প্রতিদিন মর্নিংয়ে আমি একটা প্রেয়ার করাই 6 to 7 মর্নিংয়ে। হ্যাঁ, তো সুতরাং ওখানে কার্মিক হিলিং হয়, ওখানে 7 চাক্রাস হিলিং হয়, ওখানে আমাদের প্রত্যেকটি স্টারের ওপর বীজ মন্ত্র পাঠ করা হয় অল্প অল্প সময় করে, এবং আমাদের 7 চক্র যাতে আমাদের অ্যাক্টিভ হতে পারে এবং আমরা কুণ্ডলী শক্তির ফিলিং, জাগরণ আমাদের সম্ভব হয়, এবং তাকে কি করে আমরা নার্চারিং করব এবং তার ফল আমরা কি করে পাবো,
সেটার জন্যও আমার সে ব্যবস্থা করা হয়েছে। সুতরাং আসুন, আপনারা প্রত্যেকে যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার চলছে। হোয়াটসঅ্যাপে আপনাদের নাম লিখুন, ডেট অফ বার্থ অ্যান্ড টাইম অফ বার্থ লিখুন, অনলাইনে প্রেডিকশন নিতে পারেন। অনলাইনে প্রেডিকশন নেওয়ার জন্য আমি বলবো চেম্বারে আসার কোনো প্রয়োজন নেই। চেম্বারের থেকে 1/3 ফিজে অনলাইনেই ব্যবস্থা করে রাখা আছে। সুতরাং যোগাযোগ করবেন। নমস্কার।